हुगली जिले के रामबाग से एक दुखद खबर सामने आई है। नेताजी महाविद्यालय के पूर्व प्राचार्य असीम कुमार डे का दिल का दौरा पड़ने से निधन हो गया है। असीम बाबू एक समर्पित शिक्षक और अनुशासित प्रशासक के रूप में जाने जाते थे। उन्होंने न केवल शिक्षा के क्षेत्र में उत्कृष्ट योगदान दिया बल्कि विद्यार्थियों को नैतिक मूल्य से भी जोड़ने का प्रयास किया। उनके निधन की खबर से रामबाग में शोक की लहर फैल गई है। कॉलेज परिसर, छात्र छात्राएं, पूर्व सहयोगी और स्थानीय नागरिक उन्हें श्रद्धांजलि अर्पित कर रहे हैं। शिक्षाविदों और समाज सेवियों ने इस क्षति को अपूरणीय बताया और असीम बाबू को एक प्रेरणा स्रोत शिक्षक के रूप में याद किया। এটা মানে আমার দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই, কেননা উনি সুস্থ সবল ছিলেন। হঠাৎ করে এইভাবে চলে যাওয়াটা আমরা কেউই মানতে পারিনি। আপনার মুখে চোখে অবস্থা দেখে বুঝতে পারছেন এটা মানে আমরা মানতেই পারিনি যে কিভাবে এরকম একটা ম্যাসিভ ওনার সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। এবং যার ফলে আমাকে বাবলুবাবু সকালবেলায় ফোন করলেন, তার আগে দুজন ফোন করেছিল, আমি বিশ্বাস করতে পারিনি। তা আমাকে বাবলুদাকে ফোন করতে যে বাবলুদা নিজেই ফোন করে জানালেন যে বিশ্বনাথ বাবু ওনাকে অসীমদাকে আমরা ধরে রাখতে পারলাম না। উনি দাদাই বলতেন, বাবলুবাবুর সঙ্গে ওনার সেরকমই সম্পর্ক, ওনার ভাই হচ্ছেন। উনি সেরিব্রাল অ্যাটাক হয়েছে শুনলাম, ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক, এটাই শুনলাম। এবং হঠাৎ করে চলে গেছেন সুস্থ অবস্থায়, এটা আমরা আকস্মিক প্রয়াণটা আমাদেরকে এক্সাক্ট টাইমটা বলতে পারছি না। সকালে হয়েছে, তারপরে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা খবর পেয়েছি ধরুন 8টা, 8:30 নাগাদ। হ্যাঁ, তার আগে ঘটনা 8:30 নাগাদ আমি খবর পেয়েছি। 8:30 কি একটু পরেই হবে, আমি খবর পেয়েছি বোধহয়। বাবলুদা ফোন করেছেন ধরুন 9:30, 10টা, 10টা নাগাদ। বাবলুদা ফোন করেছেন 10টা নাগাদ। তার জল নক্ষত্র হারিয়ে গেল, তাকেও আমরা তাই দেখতাম। আমিও চোখে দেখতো যে আরামবাগ শহরে হাঁটাহাঁটি করতো, হাঁটতে যেত সকালে বিকেলে। উনি যে প্রথম দিন থেকে, যেদিন থেকে অধ্যক্ষের আসীনা আছেন, আমি তার আগে থেকেই কলেজে আছি। কাজে এই স্যারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা বন্ধন, আমরা সেটা লক্ষ্য করেছি এবং ওনার সঙ্গে বহুদিন কাজ করেছি। অত্যন্ত একজন ভালো নেতৃত্ব দেওয়ার একজন কলেজকে কান্ডারি ছিলেন। ওনার নির্দেশনায়, ওনার ডিরেকশনেই আমরা কাজ করেছি এবং আমরা কাজ করে খুব আনন্দও পেয়েছি। সেই জন্যই কলেজটা ওই জায়গায় গেছে। ওনার সঙ্গে কাজ করতে পেরে আমরাও খুব আনন্দিত, গর্বিত। কিন্তু হঠাৎ করে ওনার এই চলে যাওয়াটা আমাদের কাছে মানে বেদনার প্রকাশ করার ভাষা নেই। মানে আজকে সকালবেলায় আমরা খবর পেলাম যে আরামবাগ হাই স্কুলের প্রাক্তন সম্পাদক এবং নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী অসীম কুমার দে মহাশয় রামকৃষ্ণলোকে গমন করেছেন। তার এই মৃত্যুটা আমাদের শুধুমাত্র আরামবাগবাসী নয়, সমগ্র রাজ্যবাসীর কাছে একটা দুঃখের দিন। অসীমবাবু একাই ছিলেন একটা প্রতিষ্ঠান। নেতাজি মহাবিদ্যালয়কে তিনি নিজের প্রচেষ্টায় 2003 সাল থেকে তিনি ওটা ইউনিভার্সিটি পরিণত করেছেন। আরামবাগের শিক্ষা জগৎ তার প্রতি ঋণী হয়ে আছেন। এইরকম একজন মহান মানুষকে হারিয়ে আমরা শোক স্তব্ধ হয়ে গেছি। তার পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জানাই। আমাদের সকলের প্রাণের স্যার রামকৃষ্ণলোকে পরম শান্তিতে থাকুক, এটা আমাদের কামনা রইল। আরামবাগ হাই স্কুলে যখন তিনি সম্পাদক ছিলেন, তখন স্কুলের এত উন্নতি করেছেন। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সকলের সঙ্গে তার মধুর সম্পর্ক ছিল। এইরকম মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা বললেই ভুল হবে, আবার বলছি, আজকে আরামবাগবাসীর কাছে একটা বড় দুঃখের দিন, হুগলিবাসীর কাছে এবং আমাদের রাজ্যবাসীর কাছে দুঃখের দিন যে একটা শিক্ষা জগতের উজ্জ্বল নক্ষত্রের আজকে পতন ঘটেছে। তিনি কি রোগে মূলত আক্রান্ত হয়েছিল? আমরা আজকে যেটা শুনলাম যে কদিন ধরে একটু মাথার যন্ত্রণা হয়েছিল বলছিলেন। তো আজকে সকালবেলায় প্রেশারটা খুব বেড়ে যাওয়ার পর স্পন্দনে ভর্তি করেছিল, কিন্তু ওখানেই তিনি মারা গেছেন, সম্ভবত সেরিব্রাল অ্যাটাক। একদম হঠাৎ করে। উনি প্রতিদিন সকালবেলায় মর্নিং ওয়াক করতে যেতেন, দেশ মেডিকেলে উনি সন্ধ্যাবেলায় বসতেন। তো বললাম না যে একটা সাদা, একদম না সাদা পাঞ্জাবি পরিহিত, একদম টোটালটাই সাদা ছিল। মানে শুধুমাত্র ওপরের পোশাকটা সাদা ছিল না, তার অন্তরটাই সাদা ছিল। মানে কোনো রকম মানুষকে বিপদে ফেলা বা কোনো মানুষকে ক্ষতি করা, এইরকম স্যারের কোনো চিন্তা ভাবনাতেই আসতো না। এইরকম আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম। আমি অনেকবার ওনার সাথে কলেজে গিয়েও দেখা করেছি, আবার ওনার বাড়িতেও 2-1 বার আসার সুযোগ হয়েছিল। এবং উনি যেখানে আড্ডা দিতেন
এখানে সন্ধ্যাবেলায় বসতেন সেটা হলো দেশ মেডিকেলে। দেশ মেডিকেলে ওষুধ কিনতে গেলে মাঝে মধ্যে স্যারের সাথে দেখা হতো। তো উনি মানুষ, তিনি চাপাডাঙ্গা কলেজের অধ্যাপক ছিলেন, তারপরে নেতাজি মহাবিদ্যালয়ে এলেন, অধ্যক্ষ হিসেবে কাজ করলেন এবং অধ্যক্ষ হিসেবে যে তার কাজ, এই আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের যে উন্নয়নের কাজ, বিল্ডিং তৈরি করা, গ্রাউন্ডার প্রাচীর দেওয়া, গেট লাগানো, অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন। আরামবাগের একজন জ্ঞানী মানুষ, একজন গুণী মানুষ, একজন অধ্যক্ষের হঠাৎ প্রয়াণে ব্যথিত, দুঃখিত, মর্মাহত। আমি তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। তার সঙ্গে সঙ্গে তার পরিবার পরিজন বর্গ বইতে পারেন, ঈশ্বর যেন তাদের সেই শক্তিটাও দেন।